অতি দ্রুত কার্যকর করা সম্ভব। দেশে প্রশাসন এবং আইন শৃঙ্খলা অবস্থা যে আকারে অবনতি হয়েছে, এতে আমাদের অভিভাবকগণ তার মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনকে একটি বার্তা দিতে চাই, তারা যেন আমাদের মা ও বোনের নিরাপত্তা নিশ্চিত করে এবং আমাদের বোন আসিয়ার ধর্ষককে যেন অতি দ্রুত বিচার কার্য সম্পন্ন করে। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। আজকে আপনারা সবাই অবগত আছেন, সারা বাংলাদেশে যে ধর্ষণ, গুম, খুন যা বেড়ে চলেছে, প্রশাসনের বিশেষ অবনতি, একেবারে ভঙ্গুর অবস্থা, প্রশাসন পুরোপুরি গা এড়া দিয়ে এবার কাজ করে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন গত 5 আগস্টের আগে এই প্রশাসনই ছিল। এই প্রশাসন কোন বিএনপির লোক, কোন জামাতের লোক, কোন সরকার বিরোধী কোন মতের লোক থাকলে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতো, নির্বিচারে তাদেরকে শাস্তি দিয়েছে, জেলে প্রেরণ করেছে। তাহলে এই 5 আগস্টের পরে প্রশাসনের কি হলো, এমন অবনতি হলো যে তারা প্রকাশ্যে যারা সন্ত্রাস আছে, প্রকাশ্যে যারা এই অপকর্মগুলো করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, প্রশাসনের এমন কি অবনতি হলো 5 আগস্টের পর যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা কি দুর্বল হয়ে গেছে, নাকি হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা এরকম নমনীয়তা কাজ করছে সন্ত্রাসীদের পক্ষে? আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। অনতিবিলম্বে যে 5 আগস্ট চলে গেছে, আবার একটি 5 আগস্ট কিন্তু আমরা তৈরি করতে বাধ্য হবো। আপনারা এই যে সারা বাংলাদেশে যে অনির্বাচিত একটি সরকার ছিল শেখ হাসিনা, এদেরই প্রেতাত্মা কিন্তু এখন দেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যে ধর্ষণ, গুম, খুন থেকে শুরু করে বিভিন্ন রকম অপকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু তাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ এখন পর্যন্ত নেন নাই। যাদেরকে ধরছেন তাদেরকে আবার ছেড়েও দিচ্ছেন। কেন? তাদের এত কি প্রয়োজন হচ্ছে? তারা যে এত সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদেরকে আপনারা ছেড়ে দিচ্ছেন কেন? নাকি আপনারা তাদেরকে ভয় পাচ্ছেন? যদি ভয় পেয়ে থাকেন, আপনারা বিগত দিনেও ভয় পেয়েছিলেন, তখন কিন্তু নির্বিচারে সাধারণ মানুষের কিন্তু মুখের ভাষা কিন্তু কেড়ে নিয়েছেন, তাদের কিন্তু অধিকার কিন্তু আদায় করতে দেন নাই। আমরা কিন্তু আমি তার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের আজকে এই যে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন, তো আমরা দেখছি যে আপনাদের এই মানববন্ধন কি কারণ এবং আপনাদের কি দাবি দাবা আছে এই বিষয়টা আমাদের। ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই, সারা বাংলাদেশে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ দিন দিন থেকে বেড়েই চলেছে। আপনারা সারা বাংলাদেশের লোক অবগত আছে, মাগুরাতে আসিয়া নামের যে আমাদের ছোট বোন, মাত্র 7 থেকে 8 বছর বয়স, তার সাথে যে অমানবিক যে কার্যক্রমটা ঘটেছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে এখানে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। যে দোষী সে কিন্তু গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাকে শাস্তির জন্য আদালত 180 দিন সময় চেয়েছে। কেন 180 দিন সময় দিতে হবে? 180 দিন কেন দিতে হবে? যেখানে শিশুটির মরণ অবস্থা এখনও আছে, বাঁচা মরার সাথে সে লড়াই করতেছে, এবং যেহেতু যদি আসামি যদি না ধরা পড়তো, সেখানে একটা কথা ছিল, আসামি ধরা পড়েছে, তাকে বিচারের আওতায় আনতে হবে। বিচার বলতে কি বোঝায়? এমন ধরনের নিকৃষ্টতম জঘন্যতম অপরাধের বিরুদ্ধে সরাসরি হয় তাকে ফাঁসি দিতে হবে, আর নয় জনসম্মুখে তাকে হত্যা করে মেরে ফেলতে হবে, যাতে পরবর্তীতে সারা বাংলাদেশে কোনো ধর্ষক বা কোনো কুলাঙ্গার যাতে ভবিষ্যতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে ঘটাতে না পারে। আপনারা দেখেন প্রশাসনের যে অবনতি, গতকালকে ঢাকাতে আমাদের ছাত্রদলের এক বড় ভাই, তিনি এই ধর্ষকের বিরুদ্ধে মানববন্ধন করে বাসায় ফেরার সময় ছিনতাইকারীদের হাতে কিন্তু নিহত হয়েছেন। কেন?
প্রশাসনের এমন ভঙ্গুর অবস্থা কেন? সারা দেশে মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন কিসের জন্য এরকম করতেছে? 5 আগস্টের আগে আপনারা দেখে থাকবেন যে সারা বাংলাদেশে যেখানে কোনো রকম সরকার বিরোধী কোনো কথা কর্মকাণ্ডকে যদি কেউ করে বা করার চেষ্টা করে, সঠিক কথা বললেও তাকে কিন্তু প্রশাসন কিন্তু খুঁজে খুঁজে বের করে কিন্তু তাকে বিনা কারণে অন্যায়ভাবে কিন্তু শাস্তি দিয়েছে। তাহলে এখন বর্তমানে যে সারা দেশে যে অন্যায় বিচারগুলো হচ্ছে, যে গুম খুন, এই যে ধর্ষণের মতো নিকৃষ্টতম কাজগুলো হচ্ছে, এর বিরুদ্ধে কেন প্রশাসন নীরব? আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনারা দেশে একটি নতুন সংগঠন তৈরি করেছেন, আপনারা দেশের সংস্কার চাচ্ছেন, আপনারা কিভাবে সংস্কার করতেছেন ভাই? আপনারা কিভাবে সংস্কার করতেছেন? দেশে এখনো যে খুন থেকে শুরু করে ধর্ষণের মতো নিকৃষ্টতম কাজগুলো কর্মকাণ্ডগুলো হয়ে যাচ্ছে, আপনারা তার বিরুদ্ধে কি রকম পদক্ষেপ নিলেন? আপনাদের পক্ষ থেকে আমরা এখনো কিন্তু সেরকম কোনো পদক্ষেপ আমরা পাইনি। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনারা এভাবে কি দেশ সংস্কার করবেন? আমাদের মা বোনদের নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু মা বোন না, আমাদের ভাই বোন থেকে শুরু করে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে আপনারা বলেছিলেন যে সংস্কার করব, সংস্কার কিভাবে করতেছেন? আপনারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বিভিন্ন অফিস আদালতে এখনো আওয়ামী লীগের দোসররা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো রকম অ্যাকশন নিতে পারেন নাই। তাহলে আপনারা কিন্তু ব্যর্থ। আমি বলতে চাই আপনারা ব্যর্থ। আপনারা কি ক্ষমতার লোভে এটা করতেছেন? এতগুলো আমাদের মা বোন ভাইদেরকে রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন। কুষ্টিয়াতে আপনি দেখবেন 5 আগস্টের 4 তারিখ থেকে শুরু করে 5 আগস্টে আমাদের কুষ্টিয়াতে 9 জন নিহত হয়েছেন। অসংখ্য মানুষ আমাদের ভাইরা কিন্তু আহত অবস্থায় কিন্তু এখনো কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা কিন্তু পঙ্গুত্ব বরণ করতেছে। আপনারা তাদের বিরুদ্ধে কি, তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন, আসলে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছে তারা কিন্তু বলতে চাচ্ছে একটা কথাই, যে আসলে কুষ্টিয়াতে শুধু নয়, সারা দেশব্যাপী কিন্তু আইন শৃঙ্খলা অবনতি, সেই কারণে কিন্তু তাদের ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখে দেখে তাদেরকে গ্রেফতার করেন, তাহলে আমরা ছাত্র জনতাকে নিয়ে তাদের গ্রেফতার করতে বাধ্য হব। আমরা আপনাদের সাথে আছি, এদেশের ছাত্র জনতা আপনাদের সাথে আছে। আপনারা দর্শকদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। যদি ব্যর্থ হন, ছাত্র জনতা এই আইন হাতে তুলে দিতে বাধ্য হবে। এলাকাবাসী, প্রিয় ছাত্র জনতা, আপনারা সচেতন হন। প্রয়োজনে দর্শকদের বিচার আমরা ছাত্র জনতা করব, এই রাজপথে তাদের বিচার করা হবে। অবিলম্বে আসিয়া হত্যার, ফরিদপুরে আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে, এরকম সকল হত্যাকাণ্ডের বিচার তাৎক্ষণিক করার আহ্বান জানাই। ছাত্র জনতাকে আজকের এই মিছিলে শরীক হওয়ার জন্য মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে আলোচনা নিয়ে আসার জন্য। এই পর্যায়ে আজকে আলোচনা সভা বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভার সভাপতির বক্তব্য, আর সভাপতির বক্তব্য নিয়ে আসেন এই সমাজের ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক ছাত্রনেতা আব্দুর রহমান। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন ছাত্রনেতা আব্দুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা সকলে অবগত আছেন, মাগুরা সহ সারা দেশে যে পরিমাণে ধর্ষণ হচ্ছে, তারই প্রতিবাদে কুমারখালীর সাধারণ জনতা আজ এই রাজপথে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী জনতা, আমরা কঠিনভাবে বলতে চাই, অতি সত্বর ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা সাধারণ জনতা বলতে চাই, ধর্ষকের বিরুদ্ধে যদি সুদৃঢ় প্রমাণ পাওয়া যায়, তাহলে 48 ঘন্টার মধ্যে সেই ধর্ষককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। সংগ্রামী জনতা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ধর্ষকরা সেঞ্চুরি করে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে বিচারের কাঠগড়ায়, ফাঁসির কাঠগড়ায় ধারণ করানো হয়নি। সংগ্রামী জনতা, এই বাংলাদেশে এমন একটি দেশ, সেই দেশে ধর্ষকের পক্ষে একজন আইনজীবী পাওয়া যায়, এর থেকে লজ্জার বিষয় হতে পারে না। আমরা কোন
আমি বলতে চাই এই ধর্ষকের পক্ষে যে সকল লোকজন থাকবে তাদেরকে আমরা রাজপথে অথবা ফাঁসির মঞ্চে ঢোকাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আপনারা যদি আইনগতভাবে ধর্ষকদের ফাঁসির মঞ্চে দাঁড় করাতে না পারেন তাহলে আমরা ছাত্র জনতা কিন্তু তাদেরকে রাজপথে ফেলে আমরা তাদেরকে কাতাল করতে বাধ্য হব। আমরা বলতে চাই আমাদের মা বোনদেরকে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা আপনাদের যদি আপনাদের আইন থেকে আপনারা সরে দাঁড়ান আমরা অন্য কাউকে যোগ্য লোককে নেতৃত্ব বোঝাবো। আমরা প্রয়োজনে ছাত্রের দায়িত্ব নিয়ে এই সকল ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে বলতে চাই, ইন্টারিমকে বলতে চাই আপনারা যদি যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে আবার নামতে প্রস্তুত হব। আপনারা জানেন আমরা প্রেসিডেন্টকে নামিয়েছি রাজপথ থেকে, আমরা আপনাদেরকে এই রাজপথ থেকে নামাতে এক মুহূর্ত ভাববো না। আমরা কুয়ারখালী ছাত্র জনতা এবং সাধারণ জনতার পক্ষ থেকে এই সকল ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা অতি দ্রুত এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন। এই বলে আজকের এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের জনসভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনকে কুমারখালী সংসদের নাগরিক মহলে সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করা হচ্ছে। আর